আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফ্যামিলি কিচেন থেকে আবার চলে আসলাম আজকে। ফ্যামিলি কিচেন মানে হচ্ছে সহজ এবং সাধারণ রান্না এবং দেশি রান্না। তো কোরবানির ঈদ চলে গেছে। ঈদের দিন আমি খুব বেশি করে মাংস রান্না করে রাখি, যাতে পরবর্তীতে আমি ঝোড়া মাংসটা পাই। এবং ঝোড়া মাংসটা আমি পরে আলু দিয়ে বা পেঁয়াজ দিয়ে ভুনা করে খেতে পছন্দ করি। তো সেই ঝোড়া মাংসটার রেসিপি আমি আজকে আপনাদের সাথে দেখাবো। আলু দিয়ে আমি ঝোড়া মাংসটা কিভাবে ভুনা করেছি, তো সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছু পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। প্রথমে আমি তেল দিয়ে দিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ কুচি এবং কিছু আস্ত গরম মশলা, দারচিনি, এলাচ, তারপরে তেজপাতা একটু হালকা ভেজে নিয়ে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো আদা রসুন বাটা। তারপরে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। একটু ঝাল করে করবো, সেজন্য মরিচের গুঁড়াটা একটু পরিমাণে বেশি দিয়েছি। হলুদের গুঁড়াটা 1 চামচ দিয়েছি, মরিচের গুঁড়া 2 চামচ দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ এবং কিছুটা পানি দিয়ে আমি মশলাটা ভালো মতো কষিয়ে নিব। আসলে আমরা সবাই রান্না করতে পারি, কিন্তু আমার রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করতে ভালো লাগে, তাই আমি আমার রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করি। আর ফ্যামিলি কিচেনে আসলে যা প্রতিদিন রান্না হয় আমি তাই আপনাদের সাথে শেয়ার করি। বিশেষ কিছু আমি আসলে স্পেশাল কিছু আমি আপনাদের সাথে শেয়ার করি না। মাঝে মাঝে আমি স্পেশাল কিছু রান্না করি, সেগুলোও শেয়ার করি, কিন্তু নর্মাল রান্নাবান্নাগুলি আমি আপনাদের সাথে শেয়ার করি। আমি আসলে কাউকে রান্না শেখাতে আসি না, বা ওইভাবে ধরে আমি কাউকে রান্না শেখাইও না। আমি আসলে আমার কিচেনে যা রান্না করি আমি সেগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করি। আমার শেয়ার করতে ভালো লাগে আপনাদের সাথে। যাই হোক, আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এরপর আমি দিয়ে দিয়েছি এখানে কিউব করে কেটে রাখা 2টো আলু, এবং আলুটা দিয়ে আমি একটু পানি দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে নিয়ে এরপরে দিয়ে দিয়েছি এখানে এই যে ঈদের দিন আমি বলেছিলাম যে ঈদের দিন আমি মাংসটা একটু বেশি করে রান্না করে রাখি। তো সবগুলো মাংস তো আর খাওয়া হয় না, সেখান থেকে কিছু মাংস আমি উঠিয়ে রাখি, কারণ কোরবানির মাংসটা আসলে দেখা যায় আমরা বাজার থেকে যে কিনে আনি মাংস তার থেকে একটু অন্যরকম হয়। তো মাংসগুলো যখন ভেঙে যায়, সেই মাংসগুলো আমি বাটি ভরে ডিপে রেখে দিই, পরবর্তীতে আমি এভাবে রান্না করে খাই। তো সেই মাংসটাও আমি দিয়ে দিলাম এই মশলার মধ্যে এবং আলুর মধ্যে দিয়ে এটা চুলার আঁচটা কমিয়ে রেখে এটা ভাজা করবো। এখন আস্তে আস্তে জালে বারবার নেড়ে চেড়ে দিয়ে ভেজে একদম লাল করে করবো। এটা খেতে খুবই মজা লাগে। পরবর্তীতে ভাতের সাথে, রুটির সাথে, পরোটার সাথে, যার সাথেই খান না কেন, এবং সাথে যদি একটু মরিচ ভাজা হয় তাহলে তার কোনো কথাই নেই। তো আস্তে আস্তে আমি মাংসটা আলুর সাথে এভাবে ভেজে নিলাম। তো আস্তে আস্তে চুলার আঁচটা কমিয়ে আমি মাংসটা লাল করে ভেজে দিব। তো হয়ে গেছে আমার মাংসটা ভাজা। আমি এখন এটা চুলা থেকে নামিয়ে একটা ডিশে ঢেলে পরিবেশন করবো। তো আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা বাসায় ভাবে করে খেয়ে দেখবেন একবার। আর আমার রান্না যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।